আরও একটি নতুন সন্ধে স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এলাম। আমার আজকের রেসিপি অমলেটের পকোড়া। এটি খেতে যেমনই সুস্বাদু, বানাতেও তেমনি সহজ। নমস্কার, আমি সহেলি, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। এর জন্য আমি দুটো ডিম নিয়েছি, একটা পেঁয়াজের অর্ধেকটা কুচি করে নিয়েছি, একটা টমেটোর অর্ধেক কুচি করে নিয়েছি। এবার অল্প ধনেপাতা দিয়ে দিচ্ছি, এবারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চিমটি, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো। আপনারা যে যেরকম ঝাল খান, যদি ঝাল বেশি খান তাহলে গোলমরিচ গুঁড়োটা বেশি দিতে হবে, ঝাল কম খেলে গোলমরিচ গুঁড়োটা কম দেবেন। এবার ডিম দুটো ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এই দেখুন, এই কাজটা আমার মেয়ে করছে, ওর এটা খুবই ফেভারিট কাজ, মানে এই কাজটা ও করবেই। ভালো করে আমার মেয়ে ডিম দুটোকে ফেটিয়ে নিচ্ছে। এবারে আমি গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিলাম। তাওয়াতে সামান্য সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। এবার তেলটাকে আমি গরম করে নিচ্ছি, আর তেলটাকে তাওয়ার চারধারে নেড়ে চেড়ে নিচ্ছি তেলটাকে। তাওয়ার চারধারে তেলটাকে মাখিয়ে নিলাম। এবার তেল গরম হলে পরে গ্যাস ওভেনের আঁচটাকে কমিয়ে দিয়ে অমলেটটা দিয়ে দিচ্ছি। দুটো ডিমের অমলেট একসাথে করে নিচ্ছি। অমলেটটাকে ভালো করে চারধারে ছড়িয়ে নিচ্ছি। এভাবে বড় করে একটা অমলেট করে নিতে হবে। 2-3 মিনিট রাখার পরে একটা সাইড হয়ে গেলে অমলেটটাকে একটা ভাঁজ দিয়ে দেব। এই একটা দিক হয়ে গেছে, এবার অমলেটটাকে আমি এভাবে ভাঁজ করে নেব। ভাঁজ করে ভালো করে ভেজে নেব। একটা দিক ভাজা হয়ে গেলে আবার উল্টে দিতে হবে, উল্টে দিয়ে অপোজিট দিকটাকেও ভেজে নেব। এভাবে দুটো দিক ভালো করে ভেজে নিতে হবে। গ্যাস ওভেনের আঁচটাকে কিন্তু আমি কমিয়ে রেখেছি। ভালো করে ভেজে নিয়ে এরকমভাবে টুকরো টুকরো করে নিতে হবে। আপনারা চাইলে প্লেটে নামিয়েও এরকম টুকরো করতে পারেন, তবে গরম অবস্থায় টুকরো করলে এই টুকরোগুলো ভালো হয়। গরম অবস্থায় আপনাদের কাটতে সুবিধে হবে। এবার অমলেটের টুকরোগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। পকোড়া কিন্তু কম বেশি সবাই খেতে বেশ ভালোবাসে। বাড়িতে হঠাৎ কোনো গেস্ট এসে গেলে আপনারা ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করতে পারবেন। এবারে দুটো ডিম আমার মেয়ে আবার ফেটিয়ে নিচ্ছে। এই কাজটা ও করবেই। ডিম আর ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব। ডিমগুলো ও মিশিয়ে নিচ্ছে ভালো করে। ডিমগুলো ভালো করে আমার মেয়ে ফেটিয়ে নেওয়ার পরে এবার আমি ময়দা দিয়ে দিচ্ছি 10 চামচ। ডিম আর ময়দার একটা মিশ্রণ তৈরি করে নেব। মিশ্রণটা খুব টাইটও হবে না, আবার খুব পাতলাও হবে না। ভালো করে ডিম ময়দার মিশ্রণটা তৈরি করে নেব। অনবরত নাড়তে হবে। আর যদি মিশ্রণটা বেশি টাইট হয়ে যায় তাহলে একটা ডিম দিয়ে পাতলা করে নেবেন, আর যদি বেশি পাতলা হয়ে যায় তাহলে একটু ময়দা দিয়ে নিতে হবে। এরকম মিশ্রণটা ঠিক এরকম হবে। অনবরত নাড়তে হবে। এবারে অমলেটের টুকরোগুলো ময়দা ডিমের গোলায় চুবিয়ে নেব। ভালো করে অমলেটের টুকরোগুলো ময়দা ডিমের গোলায় চুবিয়ে নিয়ে আমি পাশে একটা প্লেটে ব্রেড ক্রাম্ব রেখেছি, ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়ে দেব। ব্রেড ক্রাম্ব আপনারা বাজারে পেয়ে যাবেন। আর ব্রেড ক্রাম্ব যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা বিস্কুটের গুঁড়ো বা মুড়ির গুঁড়ো দিয়েও করতে পারেন, তা সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এইভাবে সমস্ত অমলেটের টুকরোগুলোকে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়ে দেব। আপনারা চাইলে এভাবে ব্রেড ক্রাম্বে মুড়ে 2-3 দিন ফ্রিজেও রেখে দিতে পারেন। আপনাদের সুবিধে মতো টাইমে আপনারা পকোড়া ভেজে নিতে পারবেন। ব্রেড ক্রাম্ব দিয়ে এভাবে মুড়ে আমি পাশে একটা প্লেটে রেখে দিচ্ছি। সবগুলো পকোড়া ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়ে তারপরে আমি ভেজে নেব। শীতকালে গরম গরম চা কফির সাথে পকোড়া খেতে কিন্তু বেশ ভালোই লাগবে। সমস্ত পকোড়া ব্রেড ক্রাম্ব দিয়ে মুড়ে রেডি করা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অন করে তাওয়া বসিয়ে দিলাম। সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিলাম। ডুবো তেলে ভাজতে হবে। তেলটা গরম হয়ে গেছে। তেলটাকে চারধারে নেড়ে চেড়ে নিলাম। এবার তেল গরম হয়ে গেলে পরে গ্যাস ওভেনের আঁচটা একটু কমিয়ে দিয়ে পকোড়াগুলো ভাজবো। পকোড়াগুলো আঁচ কমিয়ে ভাজলেই ভালো, তাহলে ভাজাটা ভালো হবে। অতিরিক্ত তাড়াতাড়ি যদি আঁচ বাড়িয়ে ভাজা হয় তাহলে পকোড়াটা ভাজা ভালো হবে না। পকোড়া ভাজার সময় গ্যাস ওভেনের আঁচটা কমিয়েই ভাজতে হবে। এভাবে উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নেব। তবে তেল যদি ঠান্ডা হয়ে যায় তাহলে ওভেনের আঁচটা একটু বাড়িয়ে নেবেন বা মিডিয়াম আঁচে রেখে ভাজবেন। পকোড়াগুলোকে সব ভেজে নেব।
বাড়িতে হঠাৎ করে গেস্ট এসে গেলে একদম ঘরোয়া উপকরণ দিয়ে এই পকোড়া তৈরি করতে পারবেন। পকোড়া রেডি। এবার একটা প্লেটের মধ্যে তুলে নেব। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবারে আমি পকোড়াগুলোকে একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। আমি টমেটো কেচাপের সাথে পকোড়াগুলোকে সার্ভ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো আইটেমের সাথে এই পকোড়া খাবেন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর রেসিপিটি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লাগে। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যে কোনো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। নমস্কার।